ও যুবকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে নিয়ে দুই পুরানো কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যান। যেতে যেতে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এই যে দুটি তোমরা কবর দেখিতে পাও, এই দুই কবরে আযাব দেওয়া হয়, এই দুই কবরে শাস্তি দেওয়া হয়। আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে দিন, গোসাই ক্ষমা করে দিন, কি কারণে আযাব দেওয়া হয়, কি কারণে শাস্তি দেওয়া হয়? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, প্রথম জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ হলো আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। ও আমার সাহাবীরা, প্রথম জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ হলো এই ব্যক্তি প্রসাব কালে পর্দা করত না, প্রসাবের ছিটা থেকে পবিত্র থাকিত না, নাপাক হালতে ঘোরাফেরা করার কারণে প্রথম জন ব্যক্তির কবরে আযাব দেওয়া হয়। কি কারণে আযাব দেওয়া হয়? প্রসাবকালে পর্দা করতো না, পবিত্র থাকতো না, নাপাক হালতে ঘোরাফেরা করতো। আজকাল আমার বাড়ির ছেলেগুলো যে জিন্সের প্যান্ট পরে, ও বসতে গেলে তো ডিগবাজি খাবে। ওই কারণে ডিগবাজি খাওয়ার কারণে ও আঁশতলা বাঁশতলা বুড়ির বেলতলা যেখানেতে ঝাড়ে, নিয়ত করে ঝাড়ে, একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়বো, বসার সিন যাবে না। ভুল বলছি? এ দাঁড়িয়ে প্রসাব কারা করে বলেন তো? মাঠে বাঁধা থাকে, গলায় দড়ি থাকে, নাম তার কি? হ্যাঁ, ও যুবকেরা, গরু ফেরে দাঁড়িয়ে প্রসাব, মানুষ বসে ফেরে, কুকুরেরা প্রসাব ফেরে ঠ্যাংটি উঁচু করে। যেতে যেতে ভদ্রবাবু হঠাৎ পথের ধারে চেনটি টেনে পাইপ ধরে দাঁড়িয়ে মেশিন ছাড়ে, প্রসাব লেগে একাকার, কাপড় চোপড়ে দুর্গন্ধ শরীর নিয়ে সারাক্ষণ ঘরে, কুলুক ঠেলা পানি ছাড়া এক নাম্বার সারে, বদখেয়ালে চলছে বাবু, কে করিবে মানা তারে? পানি নিতে বললে আবার ইংরাজি গাল ঝাড়ে, উচিত কথা বললে আবার হেঁচকি মেরে ওঠে। হোয়াট ইজ ইওর নেম? তোমার নাম কি? তুমি কি আমাকে চেনো? আমি হলাম রাইটার্স বিল্ডিং এর অফিসার। দুর্গন্ধ শরীর নিয়ে ঘোরাফেরা করতে বড় পছন্দ করি, দুর্গন্ধ শরীর নিয়ে সারাক্ষণ ঘোরে, কুলুক ঢেলা পানি ছাড়া এক নাম্বার সারে, বদখেয়ালে চলছে বাবু, কে করিবে মানা তারে? পানি নিতে বললে আবার ইংরাজি গাল ঝাড়ে, উচিত কথা বললে আবার হেঁচকি মেরে ওঠে, নাক সিটিয়ে চোখ বেঁকিয়ে চায় আরে আরে। তাই বলি তোদের হাতে পায়ে ধরে পাক না পাকের বিচার হবে স্রষ্টার দরবারে। এরা কি জবাব দেবে হাসরের ময়দানে? জবাব দিতে হবে কি হবে না? প্রথম জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ কি? জোরে বলে। ও যুবকেরা, আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে দিন, গোসাই ক্ষমা করে দিন, দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ কি? আল্লাহর নবী বললেন, ওয়া আমাল আখারু ফাকানা ইয়ামসি বিন নামিমা। ওয়া মা সাহাবীরা, দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব শাস্তি চাপ দেওয়ার কারণ হলো এই ব্যক্তি চগলখোর, চগলখুরি করিত, একের গোপনের খবর কি ওপরের কাছে গিয়ে লাগিয়ে দিত। এই লাগানো ভাঙানো করার কারণে দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব দেওয়া হয়। আপনার এলাকায় চগলখোর দেখা যায়? যে আপনার এলাকায় চগলখোর দেখবেন কেমন? আপনার এলাকায় পাওয়া যায় না। দেখবেন মাচানে, ঘাটে, পুকুরের পারে, যে মাঝে মাঝে ওই মসজিদের চাতানে বসে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে ঠ্যাং নাচায়, তামাম বিশ্বের কেসা গায়, কোথায় কি ঘটেছে এরা মরে চিন্তায়, ধর্ম করব কি এরা জ্বলঞ্জলি দেয়, ফতুয়া ফারাজের এরা বলিয়া ওড়ায়, এদের ফতুয়া শুনে বড় বড় মুফতি পর্যন্ত হার মেনে যায়। আবার চাচা বলে, আমি করি না তো কি এসে যায়, আমার ঈমান ঠিক আছে, শুধু করার অপেক্ষায়। বলি সাদা সুতোর বার করে, বুঝলি খোকা,
চাচা সব ঠিক আছে, এটা কি হলো? বলছে মকরু রে মকরু, মার মুড়ি ঝাঁটা। তুমি মকরু বলে দুটো টান টেনে দিলে, ফজরের নামাজ তো খোদা তোমার জন্য ফরজ করেছে। বলছে খোকা তার বেলায় ঘুম ভাঙে না রে, এই ঠান্ডা রাতে উঠতে পারি না, আর গরমের জ্বালায় রাতে ঘুমাতে পারি না, যখন ঘুম আসে আর তখন আর উঠতে মন চায় না। এ পাওয়া যায় কি যায় না?